এই করে করে এই বাংলাদেশের এই যে এই খা টাইটেল, এটা কিন্তু হিন্দুদের টাইটেল। ঠাকুর টাইটেল হিন্দুদের, বিশ্বাস হিন্দুদের, মণ্ডল হিন্দুদের। এগুলো কি করে মুসলমানদের মধ্যে চলে গেল জানেন এর ইতিহাস? আর জাত চলে গেছে ওই যে নাকে একটু পেজ রসুনের গ্রান গেছে, তখন পেজ রসুনের গ্রান গেছে, তাতে দোষ হয়নি, দোষ ছিল। আর এখন আপনাকে ওই যে ব্রাহ্মণের ছেলে হোটেলে যেয়ে গেলে তাতেও তার জাত যায় না। কয়দিন আগে আপনারা পেয়েছেন বাংলাদেশে নির্ধারণ করছে হোটেল দিতে হলে হাম্বা রাখতে হবে, মানে বিপ রাখতে হবে। সিলেটে হোটেল ভাঙাও হয়েছে। আর এই সারাল জাতি এগুলো এই হোটেল ছাড়া খাওয়া হবে না। তাহলে ওই হোটেলে খেলে পরে ওই এক তরকারি, বাবুর্চি এক, কড়াই এক, ওই ঝোল একটা তো কমিয়ে গেলে চাইরাতে মারিয়ে দেয়। তাই ওই যে তোমরা খাও, তাই কোনটা খাও হিসেব করে খাও। আর জাত চলে গেছে ওই যে নাকে একটু পেজ রসুনের গ্রান গেছে, তখন পেজ রসুনের গ্রান গেছে, তাতে দোষ হয়নি, দোষ ছিল। আর এখন আপনাকে ওই যে ব্রাহ্মণের ছেলে হোটেলে যেয়ে গেলে তাতেও তার জাত যায় না। আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া। একই হোটেলে 3 প্রকার রান্না হয়, কালা হরিণ, হাম্বা আর ওই যে কুকুর, 3 প্রকার হয় না? আরে কথা কাও না, একেবারে সবাই কি না খাওয়ার তালে নাকি? এই যে এখানে যা আছে আর এই 85% জন খায়, বুঝেন নাই? আজকাল দেখি এবারে ঈদের মধ্যে আমি দেখছি হোটেলে মুসলমানের তো হিন্দুরা অনেক ঢুকছে। এই যে খাবার আমি দেখছি শাঁখা সিঁদুর উপরে মার্কেটে গেছে। এই তাদের উৎসব যখন, তখন তোমাদের মার্কেটটা একটু বন্ধ রাখো, আবার তোমাদের উৎসবের সময় তারা একটু বন্ধ রাখো। কিন্তু তোমরা কয় ঈদের সময় যে কোয়ালিটি শাড়ি আসে আর পাওয়া যায় না। হারামজাদা গুরু, যেগুলো গেছো কি করে যাও? লজ্জা করা উচিত না তোমাদের? বাজারে যে ভিড় করার দরকার কি? এটা কি উচিত? কি কথা কি আমি মিথ্যা বলছি? তা এখন দেখুন, কথাটা ভালো করে শুনবেন। একই হোটেলে 3 প্রকারের মাংস রান্না হয় না? কয়দিন আগে আপনারা পেয়েছেন বাংলাদেশে নির্ধারণ করছে হোটেল দিতে হলে হাম্বা রাখতে হবে, মানে বিপ রাখতে হবে। সিলেটে হোটেল ভাঙাও হয়েছে। আর এই সারাল জাতি এগুলো এই হোটেল ছাড়া খাওয়া হবে না। তাহলে ওই হোটেলে খেলে পরে ওই এক তরকারি, বাবুর্চি এক, কড়াই এক, ওই ঝোল একটা তো কমিয়ে গেলে চাইরাতে মারিয়ে দেয়। তাই ওই যে তোমরা খাও, তাই কোনটা খাও হিসেব করে খাও। আমি আর কিছু বললাম না। ওই যে প্রথম বলছিলাম মুখটা দেওয়ার কথা, জিহ্বার বেগ বলছিলাম। তাহলে এই আহার শুদ্ধি যার না আছে, ওরে সারাদিন বুঝাইলে কি বুঝবে? তাহলে বুঝতে হবে এই যে আজকে চিকন একটা মার দিলাম, পাইলে জম্বের খাওয়া খাইও। এইবার শোনা না বললে পারছি না। তাহলে আমাদের গতিটা কোথায়? কি কথাটা বলছিলাম? হ্যাঁ, হ্যাঁ চলে গেছে বেশি, অর্থাৎ ঘেরানে অর্ধেক ভোজন। তা যখন দেখলেন যে এইভাবে দল বাড়ি হয়ে গেছে, ওরা মনে মনে চিন্তা করলেন যে ধর্মের লোক আমাদের ভালোবেসে কাছে নিতে পারে না, আমার মেয়েটাকে বিবাহ দিতে পারছি না, তাহলে আমরা এক কাজ করি, কি এ ভাই আয়, কি ওই আপন তোর ভাই, ওই তোর মেয়ে আমার ছেলে বিয়ে দেই। এই যে এইভাবে আমাদের ধর্মান্তরিত হয়েছে। কি মানেন না? মানেন না? বিশ্বাস করেন কি করেন না? এইভাবে দল দল বেঁধে একমাত্র আমাদের তৎকালীন সময় এই সমাজপতি, ব্রাহ্মণ্যবাদ এবং এই কৌলনী প্রথা, এইগুলোতে আমাদের এই সনাতন ধর্মটাকে শেষ করে আনছে। রাগ করবেন না, যদি কোনো ব্রাহ্মণ বাবা থাকেন তাদের দোষ না, এখনকার দোষ না, এ দোষ পূর্বের। রাগ করবেন না। হৃদয়ে তোমার এমন কোমল অঙ্গে আঘাত করেছে, আমার ভগবান কৃষ্ণ বলছে, সুদামা, সুদামা রে, আমি যদি বলি এই নিষ্ঠুরটা তুমি, এই নিষ্ঠুর তুমি, তুমি আমাকে আঘাত দিয়েছো, আমি, হ্যাঁ তুমি
তোমাকে যতবার ওই দাড়ি মেরেছে ততবার তুমি হা কৃষ্ণ বলে যতবার চিৎকার করেছো ততবার ওই আঘাতগুলো এসে আমার পৃষ্ঠদেশে লেগেছে। শুধু আমার বুঝতে বাকি রইলেন না, বুঝতে বাকি রইলেন না। সেই ধর্মটার নাম সনাতন ধর্ম, যে ধর্মের ভগবান ভক্তের চরণ ধোয়াতে পারে। আর সেই ভগবান নাকি হিংসা করে জাতাজাতির করবে, সেই ভগবান নাকি হিংসা করে জাতাজাতি করেছে। এটা মূর্খের কথা ছাড়া কোনো জ্ঞানীর কথা নয়, এটা দুর্বুদ্ধি দুরাচারের কথা ছাড়া কোনো জ্ঞানী ব্যক্তির কথা নয়। যে ভগবান এতটা পারে আর সেই ভগবান আমার সমাজে মনুষ্য জাতির মধ্যে হিংসার বীজ বপন করেছে, এটা একমাত্র গাধা ছাড়া কোনো ভালো ব্যক্তির পক্ষে মুখে কথা হতে পারে না। হতে পারে বলুন? যে ভগবান এহেন দয়াময় আর সে কি মানুষের প্রতি হিংসা চালাতে পারে? এটা সম্ভব? এটা কি মিথ্যা নয়, বানোয়াট কথা নয়, এটা কি গল্প নয়? এটা গল্প, বানোয়াট কথা। অরিজিনাল তত্ত্ব হচ্ছে ভগবান যতবার এসেছে শান্তি প্রতিষ্ঠা করবার নিমিত্তে এসেছে, এবং মানুষে মানুষে ভেদাভেদ ভুলে গিয়ে এক সবাই প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে ঈশ্বর ভজনের জন্যই ভগবান এই পথগুলো দর্শন করিয়ে দিয়েছে, এই মার্গটাকে দর্শন করিয়ে দিয়েছে। আর এই মার্গকে যারা ভুলে যায়, এই মার্গটা যারা মনে করে রাখতে পারে নাই, তারাই হিংসার বীজ এবং বহুবিধ শাস্ত্রের উদ্ধৃত দিয়ে মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। আজকে জেনে যান, আমি শাস্ত্র তাকে মানি যে শাস্ত্রে কোনো হিংসার বাণী নেই, যে শাস্ত্রে মানুষকে কোনো ঘৃণার কথা নেই, সেটা আমি শাস্ত্র হিসেবে মস্তকে তুলে নিচ্ছি। আর যে শাস্ত্রে মানুষে ভেদাভেদ, মানুষে মানুষে হিংসা এটা শিখায়, সেটা শাস্ত্র নয়, ওটা আমি বামপদ দিয়ে ঠেলে দেই, ওটা কখনো গ্রহণযোগ্য নয়। যদি মানতে হয়, শাস্ত্র কি বলেছে? নারদকে ভগবান কি বলেছিলেন? নাহং বৈকুণ্ঠে যোগিনং হৃদয়ে ন চ মদ্ভক্ত যত্র গায়ন্ত্রী তত্র তৃষ্ণামি হে নারদ। যদি এ কথা, যদি ওই শাস্ত্র মানতে হয়, এ শাস্ত্র মানতে হবে যে শাস্ত্রে বলেছেন আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যুগের হৃদয়ে থাকি না, আমার ভক্তের হৃদয়ে আমি চিরই অবস্থান করে থাকি। তাহলে এই ভক্তের মাঝেই ভগবান আছে। হরি বল হরি বল। আর সেখানে যখন জাতাজাতি আসে, আমি অমুক জাতি, আমি অমুক বর্ণের, আমি অমুক বাবু আর এক সবাই কাবু, এইগুলো যখন আসে সেখানে কোনো ধর্ম থাকে না। ধর্ম থাকে? এই কথা বলেন না কেন? এটা কি ধর্ম? এটা সম্পূর্ণ কি অধর্ম। তাহলে কি? তিনটি বস্তু মানুষকে ধ্বংস করে, লোভ, হিংসা ও অহংকার। এই সনাতন ধর্মের মধ্যে পূর্বের ইতিহাস ধরে কিছু অসুর প্রকৃতির লোক তারা বর্ণ বিভেদ করে দিয়ে ভগবান বর্ণের কথা বলছে। কি কি? চাতুর্বর্ণাং মায়া সৃষ্টং গুণকর্ম বিভাগসু, এইটা ভগবানের বাণী। আর যারা বলছে না না এইটা না, এইটা বুঝবেন ওটা ওনাদের মন কল্পিত, মানে চুষে খাওয়ার একটা ব্যবস্থা। কি কষ্ট হচ্ছে নাকি আমার কথা শ্রবণ করায়? হ্যাঁ, আলোচনা আর একটু করবো না বন্ধ করে দেব? কি সন্মুখের বাবারা কি বলেন? মায়েরা করব? সারা রাত চলবে? আপনার তেল থাকলেও আমার তেল ফুরিয়ে যাবে না। যাক, তা ভালো করে কথাটা অবলোকন করতে হবে, কথাগুলো আগে ধৈর্যের সহিত হৃদয়ে ধারণ করে নিতে হবে। তাহলে কোথায় সনাতনী জাতি যদি আগে আসে, একটাই কারণ, কিছু কুসংস্কার ছিল। এই পাশে কথা হয় কেন? এই দুটো বয়, আধা কেজি 1.5 কেজি ওই এক জায়গায় থাকা যাবে না, দুটো কোনো কথা হবে না। আগে একটা কুসংস্কার ছিল, জ্ঞানম অর্ধেক ভোজনম, নাকি? হ্যাঁ, দাঁড়া, এটা ছিল না? এই করে করে এই বাংলাদেশের এই যে
এই খা টাইটেল এটা কিন্তু হিন্দুদের টাইটেল, ঠাকুর টাইটেল হিন্দুদের, বিশ্বাস হিন্দুদের, মণ্ডল হিন্দুদের। এগুলো কি করে মুসলমানদের মধ্যে চলে গেল জানেন এর ইতিহাস? এক ঘর মুসলমানের বাড়ির পাশ দিয়ে ওই গ্রাম বাইতে দল বাইতে যাচ্ছে, ওনারা তরকারিতে বাগার দেছে কিংবা সোমবার দেছে, ওই গ্রান এসে নাকে লাগছে, ওনারা পণ্ডিত বাড়ি গেছে, ওই যে ওই বাড়িতে কি রাঁধছে আমরা পাশ দিয়ে গেছি, গ্রান হয়েছে, বলছে সব কিছু কেটা তুমি দিছ নিচ থেকে। আসলে সব কথা সবসময় বলা যাবে না, এটা বলছি তাই তোমাকে খোঁচাই বেশি। শোনো আগে কি কথাটা ছিল, বাবা মায়েদের স্মৃতিশক্তি বেশি, বাবা গোছে। তাহলে সোমবার আদেছে ঘেরানে পণ্ডিতের কাছে গেছে, তাই সোমবার তো নাকে আসছে, ঘেরানে অর্ধেক ভোজনম তোমার জাত চলে গেছে। এইবার জাত চলে গেছে, কি করতে হবে? তোমার মেয়ে কিন্তু আমাদের ওই সম্প্রদায়ের কেউ বিয়ে করবে না, তুমি আমাদের জায়গার উপর দিয়ে হাঁটপা না। আর জাত চলে গেছে, ওই যে নাকে একটু পেজ রসুন গেলান গেছে।